আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু ব্যাক রিমন ব্লগার। সবার কি অবস্থা, কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। চলো বেশি কথা না বলে আমরা মূল কথায় চলে যায়। একটা সময় ছিল যখন এক বিশাল জমিদার বাড়ি ছিল, যার সবকিছু চলত দুটি প্রধান জায়গা থেকে। একদিকে ছিল রংমহল, যেখানে রাজ্যের সব আনন্দ উৎসব হতো। নাচ গান, রঙিন আলো, মানুষের কোলাহলে সবসময় জমজমাট থাকত এই মহল। ভাবুন তো কত গল্প লুকিয়ে আছে তার দেওয়ালে। আর তার ঠিক পাশেই একটা বিশাল দেয়াল দিয়ে ঘেরা ছিল খাস মহল। এখানে প্রবেশাধিকার ছিল শুধু জমিদার আর তার ঘনিষ্ঠ কিছু মানুষের। এখানেই রাজ্যের গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্ত নেওয়া হতো। এক কথায় এটি ছিল ক্ষমতা আর গোপনীয়তার কেন্দ্র। কিন্তু এই দুই মহলের থেকে দূরে, গ্রামের এক কোণে, তেঁতুল গাছের ছায়ায় ছিল এক সাদামাটা তেঁতুর বাড়ি। এই বাড়ির নাম এমন ছিল কারণ উঠোনের মাঝখানে একটা বিশাল তেঁতুল গাছ ছিল, যার ফল দিয়ে বাড়ির মহিলারা আচার বানাতেন। গ্রামের সবার বিশ্বাস ছিল এই গাছের তেঁতুল খেলে নাকি সব রোগ সেরে যায়। গল্পটা এখানেই শেষ নয়। শোনা যায় রংমহল আর খাসমহলের সব গোপন খবর নাকি এই তেঁতুল গাছের তলায় বসেই ফাঁস হয়ে যেত। কিভাবে? কারণ তেঁতুর বাড়ির এক সহজ সরল মানুষ নাকি রংমহলের ভিতরে কাজ করত, আর সে কানে কানে সব খবর পৌঁছে দিত তার পরিবারের কাছে। আজও যদি আপনি এই জায়গাগুলোয় যান, হয়তো দেখতে পাবেন রংমহলের ভাঙা দেওয়ালে অতীতের হাসির প্রতিধ্বনি। হয়তো খাসমহলের নিস্তব্ধ করিডোর আপনাকে বলবে ক্ষমতার গোপন কথা। আর তেঁতুল গাছের নিচে দাঁড়ালে, কে জানে, হয়তো আপনি শুনতে পাবেন সেই হারিয়ে যাওয়া গল্পগুলো। কালটা ছিল ১৯৭৮। তখন স্কুল মানে ছিল এক টুকরো স্বপ্নের জমি, যেখানে ইট পাথরের জৌলুস ছিল না, ছিল শুধু সবুজ ঘাসের গালিচা আর টিনের চালার ঘর। সেই সময়ই যাত্রা শুরু করেছিল তেঁতুলবাড়িয়া ইসলামিক মাধ্যমিক বিদ্যালয়। সবকিছু ছিল খুব সাদামাটা, কিন্তু মানুষের মনে ছিল অসীম ভালোবাসা আর স্বপ্ন। স্কুলের সবকিছু যেন শুরু হতো আর শেষ হতো বিশাল এক তেঁতুল গাছকে ঘিরে। সেই গাছটা যেন শুধু একটা গাছ ছিল না, ওটা ছিল আমাদের ক্লাসরুম, আমাদের খেলার মাঠ আর আমাদের সব গল্পের সাক্ষী। টিফিনের সময় ওই গাছের নিচে বসে আমরা কাঁচা তেঁতুল, আম আর লবণ মাখিয়ে খেতাম। সেই স্বাদ আর সেই বন্ধুত্ব আজও মনের মধ্যে অম্লমধুর স্মৃতি হয়ে আছে। বিদ্যালয়ের শিক্ষকরা শুধু বই থেকে পড়াতেন না, তারা শেখাতেন ভালো মানুষ হওয়ার শিক্ষা। ফজরের নামাজের পর আজানের মিষ্টি সুরের সাথে সাথে আমাদের ক্লাস শুরু হতো, আর সেখানেই আমাদের শেখানো হতো সততা, শৃঙ্খলা আর ভালোবাসা। ১৯৭৮ সালে সেই সরলতা, সেই ভালোবাসা আর সেই নির্ভেজাল বন্ধুত্ব হয়তো আজ আর নেই, কিন্তু তার বীজ আজও লুকিয়ে আছে স্কুলের আনাচে কানাচে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে।